শেখ হাসিনা সরকার পতনের পর নিত্যপণ্যের স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনোটাই তেমন কাজে আসছে না। বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। ৫ বছরের রেকর্ড ভেঙে কারণ বাজারে পুরানো আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায় ও ভারতীয় পেঁয়াজ ১০০ টাকায়। তবে কেজিতে ৬ টাকা কমে বিয়ার ২৮ চালের দাম নেমেছে ৫৬ টাকায়। ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। বাজারে সরবরাহ বাড়লেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের সবজি। ২০০০ টাকা ছাড়িয়েছে পদ্মার রূপালী ইলিশ। পুরাতন আলু ছিল ৭০ টাকা, কিন্তু ৪-৫ দিন আগে, ২-৩ দিন আগে। আর একবারে ১০ টাকা বেশি, পুরাতন আলু ৮০ টাকা করে হয়েছে। এখন এত দাম কে? এখন তো আরো কমবো, কমে না কে? সব জিনিসের দাম, কষ্ট হয় না আমাদের। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের বিষয়ে আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে একটু জানিয়ে রাখি, বরিশালে কিন্তু যে সয়াবিন তেল অর্থাৎ বোতলজাত সয়াবিন তেল কিন্তু নাই বরিশালের বাজারে। খুচরো সয়াবিন তেল চলছে, সেগুলো কিন্তু ১৮৫ টাকা কিন্তু চলছে লিটার, অর্থাৎ এই সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা লিটারে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি একটু আপনাকে বলতে চাই যে এছাড়াও যে অন্যান্য কাঁচা শাকসবজি সেগুলো কিন্তু গতকালকে শুক্রবার যে তথ্যটি জানিয়েছিলাম তার চেয়ে কিন্তু আজকে বৃদ্ধি, এমনটি আমরা এখানে সবজির বাজারে এসে জানতে পেরেছি। যে এখন পর্যন্ত যে তথ্য মতো সেটা হচ্ছে শিম কিন্তু এখানে বিক্রি হচ্ছে ৬০ টাকা, গাজর বিক্রি হচ্ছে ৮০ টাকা। এছাড়াও যে বেগুন সেটি কিন্তু গত সপ্তাহে ৭০ টাকা বিক্রি হলে আজকে কিন্তু আমরা দেখেছি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের যে বিষয়টি, কাঁচা মরিচে কিন্তু আবারও আগুন লাগতে শুরু করেছে বরিশালে। আপনি জানবেন যে পাইকারি বাজারে আমরা গতকালকে ৬০ থেকে ৭০ টাকা দেখলেও খুচরো বাজারে কিন্তু সেটি বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০ টাকা। তো এমনি ভাবে কিন্তু প্রতিটি মালিক প্রতিদিন কিন্তু ওঠানামা করছে। আসলে ব্যবসায়ীর একটা খোরা অজুহাত সবসময় দেখাচ্ছে, তারা বলছে যে আমদানির উপরে নির্ভর করে, কিন্তু মূলত এখানে মধ্যস্থি একজন ভোগী রয়েছে, অর্থাৎ যারা আসলে সেই দূর প্রান্ত থেকে মালগুলো কিনে এনে বরিশালে বিক্রি করে, এই মধ্যস্থ ভোগী যারা রয়েছেন তারাই কিন্তু এই মালগুলো কারসাজি করে আসলে মূল্য বৃদ্ধি করায়, এমনটি আসলে অভিযোগ। অপরদিকে যদি একটু বলতে চাই, ইতিমধ্যে কিন্তু গরুর মাংস সেই আগের দামই রয়েছে ৭৫০ টাকা, কিন্তু সাংবাদিক কিংবা যদি প্রশাসনের কেউ যায় তাদের কাছে ৭০০ টাকা বা ৭৩০ টাকা আরে বললেও মূলত ৭৫০ টাকা বিক্রি করছে। অপরদিকে যদি ব্রয়লার মুরগি, সেটি কিন্তু গত সপ্তাহে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে, ১৮০ টাকায় বরিশালে বিক্রি হচ্ছে। তবে যেটি হতাশা সেটি হচ্ছে যে এখানে আলু এবং পেঁয়াজ কিন্তু দেশি পেঁয়াজ এখন ১২০ টাকার বিক্রি হচ্ছে, এবং ভারত থেকে আসা পেঁয়াজটি সেটা কিন্তু ১০০ টাকা বিক্রি হচ্ছে, যেটি গত ২ সপ্তাহ আগেও কিন্তু অনেক অংশের দাম কম ছিল। আর আলুর যে বিষয়টি সেটা হচ্ছে, আপনি জানবেন যে আলুর চাহিদাটা বাংলাদেশে খুবই বেশি, তার মধ্যে বরিশালে অনেক অংশে সেইখানে গিয়ে কিন্তু আলুটা বরিশালে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা, যেটি একদমই বরিশালবাসীর জন্য হতাশা। তো সুতরাং আসলে বরিশালবাসী মনে করছেন এখন সরকার থেকে খুব দ্রুত সময়ের মধ্যে এই আলু এবং বাজার নিয়ন্ত্রণে যদি না রাখা হয়, তাহলে সাদেশের মতো বরিশালের মানুষও একটি দুর্বিষহ জীবন পড়বে, এমনটাই প্রত্যাশা করছেন নগরবাসী। তো এই ছিল ফাতিমা এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ।